এলাকায় বিভিন্ন ধরনের গজব লাগে, বিভিন্ন গজব এলাকার উপর আসতে থাকে। যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষের গজব দ্বারা আল্লাহ এলাকাটা পাকড়াও করে নেয়। মানুষ আগের মতো ব্যবসায় বরকত পায় না, মানুষ আগের মতো কৃষি কাজে বরকত পায় না, মানুষ আগের মতো মাছের খামারে বরকত পাবে না, মানুষ আগের মতো তার যে ব্যবসা বাণিজ্য বরকত পাবে না। কেন? সুদখোরের কারণে তার এই বিভিন্ন হালাল পেশার মধ্যে গজব আসবে। এই জন্য এলাকার মানুষ যারা আছি আমরা, আমাদের উচিত কর্তব্য সুদখোরের পায়ে ধরে হলেও তাকে সুদের কারবার থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা। সুদখোরের পায়ে ধরা, তুমি সুদ খাও না, প্রয়োজনে তাকে পায়ে ধরে তাকে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা। কেন? কারণ সুদখোরের কারণে আপনার হালাল ব্যবসায় বরকত হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 6 নম্বর গজব। গজব নাম্বার 7, আল্লাহ না করেন যারা সুদ খায়, সুদি লেনদেন অবস্থায় যদি তারা মারা যায়, কবরে যাওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ দৌড়াদৌড়ি করবে। ইবনে মাজাহ 2272 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। নবীজি বলেন, আমি মেরাজের রাতে গেলাম, একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম তাদের পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করবে। বলি নাউযুবিল্লাহ। এই হলো 7 নম্বর গজব। গজব নাম্বার 8, যারা সুদ খায় কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتيان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে 2 ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর আমার 2 বাহু ধরছে, ধরার পর আমাকে সামনের দিকে নিয়ে যায়। যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদীর কাছে গিয়ে পৌঁছলাম। নদীর মধ্যে তাকায় দেখলাম রক্তের নদী, ফিহি রাজুলুন কাইম ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা। নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। নবীজি বলেন, নদীর মাঝখানে লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যায়। নদীর কিনারা লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। কুল্লামা রাজাআ রাদ্দাহু হাইসু কানা, যখন এই লোকটা নদীর মাঝখান থেকে নদীর কিনারায় যায়, পাথর মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি রক্তের নদীর মধ্যে দেখলেন, এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে, কিয়ামতের আগে রক্তের নদীর কিনারায় পৌঁছতে পারবে না। এই ব্যক্তি সুদখোর, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় পৌঁছতে পারবে না। এই হলো 8 নম্বর গজব। গজব নাম্বার 9, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274-75 নম্বর হাদিস। আর রিবা সাবউনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহ
সুদের 70টা শাখা, সর্বনিম্ন শাখা আপন মাকে বিয়ে করা মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে হেফাজত করেন। এই হলো 9 নাম্বার। গজব নাম্বার 10, সুদ খাওয়া মানে দুনিয়া বরবাদ করা, আখেরাতে সব থেকে বঞ্চিত হওয়া। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ওমা কুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা। 3 নাম্বার কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সেহের করা, জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। তো 1 নাম্বার শিরিক করা, এটা নিষেধ। শিরিক করা নিষেধ। শিরিক কাকে বলে? আপনি সারা জীবন আল্লাহকে সেজদা দিলেন, দল বেঁধে গ্রুপ বেঁধে বাস দিয়ে কোথাও গিয়ে আপনি আরেক জায়গায় আরেকটা সেজদা দিলেন, এটা আল্লাহর সাথে শিরিক করা। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে। হাইওয়ে রোডের পাশে মাহফিল করা মুশকিল। 3 মাস জোরে আওয়াজ শোনা আমার নিষেধ। 3 মাস। আমি বর্তমানে যে অসুস্থতায় আছি এই অসুস্থতার ট্রিটমেন্ট হলো 3 মাস। শিরিক করলে আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে যদি তুমি শিরিক করো। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। 2 নাম্বার সিহরু, জাদু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তোমাদের পূর্বের জাতি তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা তোমাদের কবরকে সিজদার স্থান বানিও না। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, তোমরা তোমাদের কবরকে সিজদার স্থান বানিও না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। ইন্তেকালের 5 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু আমার কবরকে বা কোনো নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানাবা না। এটা ইন্তেকালের 5 দিন আগে বলছে। আবার ইন্তেকালের দিন নবী বলছেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। এই জন্য নবী বললেন ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। আমিন। 2 নাম্বার সিহরু, জাদু করা। জাদু কাকে বলে? অনেক ইয়াং যুবক আছে তারা অবৈধ প্রেম করে। প্রেম করার পর মেয়ের বাবা যদি মেয়ের বিয়ে আরেক জায়গায় ঠিক করে, এখন এই ছেলে এই মেয়েরে জাদু করে তুমি যখন আমার হলে না কারো হতে দিব না, জাদু করে তার বিয়ে আটকায় রাখে। এটা নিষেধ, এটা অন্যায়। এইভাবে জাদু করা, একটা মেয়ের জীবন বরবাদ করে দেওয়া, এটা অন্যায়। অনেক ছেলে আছে ওই মেয়ের বিয়ে করতে না পাইরা ফাঁসি দেয়, তোমাকে পাবো না তো এই জীবন রেখে কোনো লাভ নাই। ধর্মী আপনি কাপুরুষের পরিচয় দিয়েছেন।
এই মেয়ের বিয়ে করতে পারেন না, তুই কি আরেকটা বিয়ে করবেন? বিয়ে করে আইসা মেয়ের বাপেরে জানাই দেবেন আপনারটা দেন নাই বিয়া, আমি আরেকটা বিয়ে করছি। দেখেন, এটা না করে মেয়েরা জাদু করে তার বিয়ে আটকায় রাখে, মেয়েকে সেহের করে। এগুলা না করা, সেহের না করা, শিরিক না করা। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে দেখতে পারে না, দেখতে না পাইরা তার ব্যবসার ক্ষতি করার জন্য জাদু করে, সেহের করে, শিরিক করে। এগুলা কুফুর করা। এই সেহের করা কুফুর। বলেন সেহের করা কি? এগুলা করা যাবে না। 1 নাম্বার শিরিক করা নিষেধ, 2 নাম্বার সেহের করা, জাদু করা নিষেধ, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা নিষেধ। আমাদের বাংলাদেশে হত্যা করা তো এখন সহজ পানিবাদ হয়ে গেছে। একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে, মাইকটা ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, মিটফুটে যাকে মারলো, মিটফুট শরীফ ওসমান হাদি, তারটা তো আপনার গুলি করে ভাগছে। এটা বেশি জন ভিডিও করতে পারে নাই। মিটফুটের যেটা 3 জনে মারতেছে পাথর, আর অসংখ্য মানুষ ভিডিও করতেছে। আপনারা বলেন এই 3 জনকে যদি 30 জন বাধা দিত, কি আটকাইতে পারতো না? কিন্তু বাধা দেয় না। কেন বাধা দেয় না? বাধা দিলে ভিডিও হবে না। ভিডিও যদি না হয় ফেসবুকে আপলোড হবে না। ফেসবুকে যদি আপলোড না হয় তাহলে আমার পেজ সারা বাংলাদেশ চিনবে না। আমাদের মানসিক অবস্থা এমন, একটা মানুষ মারা যাক তারপর আমার ফেসবুক পেজটা যেন সারা দুনিয়া চিনে। এই প্যান্ডেলের দিকে তাকান, কথার কথা। মনে করেন এই প্যান্ডেলের উপর একটা চড়ুই পাখি বসা। আপনাদের এলাকার কোনো ব্যক্তি এই চড়ুই পাখিটাকে অন্যায়ভাবে হত্যা করছে। এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে হত্যা করছে, আমি বিচার চাই। চড়ুই পাখি যদি বিচার চায় তাহলে মানুষ মানুষকে হত্যা করলে কি অবস্থা হবে? নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস, মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি কোন চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের ময়দানে চড়ুই পাখি আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমানফাআ। আল্লাহ মুখে আমাকে দুনিয়াতে অনর্থক হত্যা করেছে, আমার কোনো অপরাধ নাই, কোন কারণে আমাকে হত্যা করে নাই। এই ব্যক্তি যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো অভিযোগ ছিল না, কারণ আমি চড়ুই পাখি তার জন্য হালাল। কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করছে, আল্লাহ আমি আপনার কাছে বিচার চাই, কেন আমাকে হত্যা করলো? চড়ুই পাখি মানুষকে ছাড়ে না, তাহলে মানুষ যদি মানুষকে হত্যা করে সেও কিন্তু মানুষকে ছাড়বে না। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতীসাধী মুমিনা নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটা হলো 7 নাম্বার। এই 7টার মধ্যে একটা হলো আকলু রিবা, সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এই হলো গজব নাম্বার 10। গজব নাম্বার 11, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণী তওবা না করা পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ তাদের উপর চলতে থাকবে। নাসাই শরীফের 5103, 5104, 5105 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। আল্লাহর নবী সুদখোরকে অভিশাপ দিয়েছেন। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ যতক্ষণ তওবা না করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 11 নম্বর গজব।
গজব নাম্বার 12, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ 22,957 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে দিরহামু রিবান ইয়াকুলহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। গজব নাম্বার 13, যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ না করেন এই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ তাকে জান্নাত না দেওয়া, নিজের উপর আল্লাহ অবধারিত করে নেয় যে আমি ফয়সালা করে নিলাম তোকে আমি জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার আকিল ওয়াল আকুল ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার যে মদ পান করে এই অবস্থায় যদি মারা যায়, 2 নাম্বার যে সুদ খায়, 3 নাম্বার যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, 4 নাম্বার পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই হলো 13 নাম্বার। এর মধ্যে একজন হলো সুদখোর, তাকে জান্নাত না দেওয়া, এটা আল্লাহ ফয়সালা করে নেন যে তোরে আমি জান্নাত দিব না। গজব নাম্বার 14, কিয়ামতের আগে নবীজি বলেন আমার উম্মতের সবাই সুদ খাবে। যদিও সবাই ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের 3331 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি। নবীজি বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে, যদিও ডাইরেক্ট সুদ না খায়। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন সবাই সুদ খাবে, যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এই হলো 14 নাম্বার। সুদের হাওয়া কিভাবে লাগবে গায়ে? আপনি ডাইরেক্ট সুদ খাবেন না, কিন্তু এক ব্যক্তি আপনাকে চা দোকানে নিবে চা খাওয়ানোর জন্য। আপনি মহব্বতে চা খাইছেন, চা খাওয়ার পর চলে আসলেন, এখন ওই লোক সুদের 5 টাকায় চায়ের বিল দিস। আপনি ডাইরেক্ট সুদ খান নাই, কিন্তু সুদের হাওয়া আপনার পেটের মধ্যে ঢুকাই দিস। এখন আপনি নামাজে দাঁড়ায় মজা পান না। কেন মজা পান না? ওই যে আপনার অজান্তে একজন আপনার পেটের মধ্যে সুদের ছোঁয়া ঢুকাই দিছে, এই কারণে আপনি নামাজে মজা পাচ্ছেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হালাল খাওয়া ইবাদতের পূর্ব শর্ত। 18 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ তোমরা হালাল খাও, এরপর নেক কাজ করো। হালাল খাওয়া নেক কাজ করার পূর্ব শর্ত হালাল খাওয়া। এই জন্য হালাল খাওয়া এটা নেক কাজ করার পূর্ব শর্ত। আপনি যদি নেক কাজ করতে চান, ইবাদত করতে চান, তো আপনি হালাল খাইতে হবে। হালাল খাওয়া নেক আমল করার পূর্ব শর্ত। তা আপনি ইবাদতে দাঁড়ায় মজা পাচ্ছেন না কেন? কারণ আপনার খাদ্য হালাল না। এই জন্য ইবাদতে মজা পাওয়ার শর্ত হলো আপনার খাদ্য হালাল হতে হবে। তাহলে অজান্তে আপনার পেটে যদি কেউ হারামের ছোঁয়া ঢুকিয়ে দেয়, তাহলে আপনি ইবাদতে মজা পাবেন না। এই হলো 14 নাম্বার। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে। قال رسول الله صلى الله عليه وسلم
বাইনা ইয়াদাইস সাআতি ইয়াজহারুজ যিনা ওয়ার রিবা ওয়াল খাম। নবীজি বলেন কিয়ামতের আগে তিনটি অপরাধ বাড়বে। 1 নাম্বার জিনা বাড়বে, 2 নাম্বার সুদের কারবার বাড়বে, 3 নাম্বার মাদক বাড়বে। জিনা বাড়বে, সুদের কারবার বাড়বে, মাদক বাড়বে। জিনা বাড়বে, সুদের কারবার বাড়বে, মাদক বাড়বে। নবীজি বলেন কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে, জিনা, মাদক আর হলো সুদের কারবার। এই 3টা অপরাধ কিয়ামতের আগে বাড়বে। এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। সর্বশেষ গজব নাম্বার 16। এটা আমার সাথে বলেন একটু সবাই, বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। বলেন তো সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা করা। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد أكثر من الربا إلا كان عاقبة أمره إلى قلة। নবীজি বলেন যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র সুদের কারবার বাড়ায়া করবে তাদের শেষ পরিণতি হবে ভিক্ষা করা। তাদের শেষ পরিণতি হবে ভিক্ষা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা হলো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এই জন্য যে দেশের রাষ্ট্র ব্যবস্থা হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এই দেশ যদি মুসলমান প্রধান দেশ হয় তো এই দেশের কখনো উন্নয়ন হবে না। মুসলমান প্রধান দেশের মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করতে হবে। এই জন্য আমাদের দেশের 1 বছর আগের রিপোর্ট, মাথা পিছু আমাদের ঋণ হলো 1,07,000 টাকা। মাথা পিছু ঋণ 1,07,000। উন্নয়নের জোয়ার, এরপরও ঋণ কত? 1,07,000। তাহলে এবার চিন্তা করেন, 1,07,000 যদি মাথা পিছু ঋণ হয় 1 বছর আগের রিপোর্ট, এখন কি অবস্থা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এবার আসেন, আমি আপনাকে 1 ঘন্টা জমিন দিলাম, আপনি 1 বছর চাষাবাদ করবেন নাকি? কি বলেন? সবাই বলেন না কেন? চাষাবাদ করেন। আমি আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, 1 বছর পর জমিন ফেরত নিলাম, টাকা ফেরত দিয়ে দিলাম, এটাই তো হয়। সবাই বলেন না, হয়নি? ওই কট ফট যেই নামিয়ে দেন, হয়তো। তো আপনি মাঝে চাষাবাদ করছেন কেন? হ্যাঁ, মানে কেন? এটা কি ফাও ফাও করছেন? হ্যাঁ, তো 1 লাখ তো আবার দিয়ে দিছেন। হ্যাঁ, জমিনও দিছেন, তো খাইলেন কেন? জমিন দিছেন, টাকা আনছেন, জমিন দিছেন, কিন্তু খাইলেন কেন? যুক্তি খাটাবেন না। সুদ, জি জি, সুদ। যুক্তি টুক্তি খাটাবেন না। কয় হুজুর টাকা দিছি, জমিন দিছি। জমিন দিছি, টাকা দিছেন, বাস। এটা আপনার কাছে একটা সেফটি দিছে, সেফটি। ভাই জমিনটা রাখো, সেফটি। আমি যদি কোনোদিন টাকা না দিতে পারি, জমিন তো তোমার কাছে আছে, সেফটি। এটাকে বাংলায় বলে বন্ধক, আরবিতে বলে রেন। আমি আপনার কাছে একটা জিনিস বন্ধক রাখলাম, টাকা দিব, বন্ধকি জিনিস ফেরত দিবেন। এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই। এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই। কথা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শহরে এটার নাম দিছে মর্গেজ, গ্রামগঞ্জে এটার নাম দিছে বর্গা, কেউ দিছে কট, কেউ দে অমুক, কেউ দিছে জমি লাগানো। সব সিস্টেমের চেয়ে সুন্দর সিস্টেম লিজ দেওয়া। কি দেওয়া? লিজ দেওয়া, যেটা আরবি হলো ইজারা, বাংলা হলো ভাড়া দেওয়া। এখন আপনারা অনেকে যুক্তি খাটাবেন, হুজুর আমার বেশি টাকা দরকার, তা আপনি 5 বছরের জন্য ভাড়া দেন। 5 বছরের জন্য 1 লাখ টাকা নেন। 1 লাখ টাকা আপনি নেবেন, নেওয়ার পরে বলবেন 5 বছর চাষাবাদ করে খাইবা, যা মন চায় করো, কিন্তু 5 বছর পরে টাকা ফেরত পাবা না, জমি ফেরত দিয়ে দিবা। এটাকে বলে ভাড়া। ভাড়ার সিস্টেম জায়েজ আছে। আপনারা যে সিস্টেম করছেন এটা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই জাতীয় সিস্টেমে আমরা লেনদেন করব না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন হালাল অর্থনীতিতে আমরা উদ্বুদ্ধ হতে পারি। হারাম অর্থনীতি তথা সুদ সহ সমস্ত ধরনের হারাম অর্থনীতি থেকে আমরা ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করেন। আমরা যেন হালাল শরীরটা নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুদের ব্যাপারে আরো বিস্তারিত জানবেন, আমার গাড়িটা যদি আশেপাশে থাকে, এখানে দেখেন আমার একটা কিতাব আছে, নাম হলো পাপ।
2 খণ্ডের কিতাব, 600 পৃষ্ঠার কিতাব। আমি বলি সবাই কিতাবটা সংগ্রহ করেন, একটা পৃষ্ঠাও বাদ রাখবেন না, একদম পৃষ্ঠা পৃষ্ঠা পড়বেন। আপনি সুদ সহ আরো যত ভয়ঙ্কর পাপ আছে, এই পাপগুলো এখানে বিস্তারিত আলোচনা আছে। এই আলোচনাগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি সুদে সহ আরো অনেকগুলা পাপের আলোচনা, এই আলোচনাগুলো আপনি পড়বেন। আর একটা সংকলন আছে মিম্বরে আমানত, 10 খণ্ডের কিতাব। এটা আলেম ওলামা সহ সর্বসাধারণ মা বোনরাও পড়াশোনা করবেন। আপনার সন্তানকে কিভাবে আদর্শ সভ্য সন্তান হিসাবে বড় করে তুলবেন, এই ব্যাপারে প্রায় 10 খণ্ডের কিতাব, 2000 পৃষ্ঠার কিতাব। আপনারা এই কিতাবগুলো সংগ্রহে রাখার চেষ্টা করেন। গাড়িতে যদি থাকে গাড়ি থেকে নেওয়ার চেষ্টা করেন, না থাকলে অনলাইনে অর্ডার করবেন, আপনার বাসায় এনে পৌঁছে দিবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, হারাম লেনদেন থেকে বেঁচেছে, হালাল লেনদেন যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করেন, ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন, জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। সভাপতি সহসভাপতি এলাকাবাসী, আল্লাহ তারা সবাই অংশগ্রহণ করেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের অংশগ্রহণকে আপনি কবুল করে নেন। কেউ জমি দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে মাওলা, প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদের এলাকাবাসী সকলকে আপনি কবুল করেন, প্রবাসীদেরকে আপনি কবুল করে নেন। এই এলাকার যারা প্রবাসী আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ প্রায় 19-20 দিন যাবত অসুস্থ আছি মাওলা, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। আল্লাহ যারা কবর জগতে শায়িত, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد. আল্লাহ সফরে আছি, সফরকে আপনি নিরাপদ করে দেন। আল্লাহ রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।